আসসালামু আলাইকুম। নাহমিজা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে একটা আরেক ভিডিও শেয়ার করতেছি যে বাবার বাড়িতে আসছি। তো এখন আমি নিজেই রান্না করব। তো সেই রান্নাটার বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন এই তো কিছু লাল সেমাই রান্না করব, ভুনা করব এটা। তো এই সেমাইটাকে আগে ঘি দিয়ে বেশি করে ঘি দিয়েছি। আর এটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে তার মানে জিনিসটা আরো ঝরঝরা হয়, এই জন্য আর কি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব, কিছু খুরমা, তারপর বেশ কিছুটি বাদাম, কিশমিশ। আর এখানে সবচেয়ে মেন হলো আমার নারকেল, যে নারকেলটা দিলে সবচেয়ে সুন্দর একটা ঘ্রাণ ঘিয়ের সাথে মানে অনেক ভালো লাগে। এই জন্য নারকেলটা একটু বেশি করে দিয়ে দিব, মানে একটা নারকেল পুরোটা এটা দিয়ে দিয়েছি, বেশিরভাগই দিয়েছি এটার ভিতরে। তো সবকিছু মিলিয়ে এখন যেহেতু ভুনা করব, এখন এগুলো ভালো করে ভেজে নিয়েছি আর সবকিছু দিয়ে দিয়েছি। তারপর এখন চিনি দিয়ে দিব। আর এখানে মোটামুটি যে যেভাবে খায় সে সেভাবে দিচ্ছে, আমিও আমার স্বাদ অনুযায়ী দিব। সবকিছু তো একসাথে মিশিয়ে এখন আমি এটা ভাপে বসিয়ে দিব অল্প একটু পানি দিয়ে। আর এই তো এখানেও কিছু বিরা সেমাই নিয়েছি। সেই বিরা সেমাইটা এখন এখানে সব ড্রাই ফ্রুটস, নারকেল, তারপর কিশমিশ দিয়ে এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে ভালো করে দুধ জাল দিয়ে নিয়েছিলাম আগে থেকে, প্রায় 5 কেজি দুধের প্রায় 2 কেজির মতন করেছি, মানে এরকম। এখন সেই দুধটা হালকা ঠান্ডা করে নিচ্ছি যাতে এই সেমাইটা আর কি বেশি মিশে না যায়। আর একটা জিনিস কি, যে বিরাই সেমাই তৈরি করতে গেলে আমরা কি করি, যে ভালো করে দুধটা জাল দিয়ে ঘন করে একটু হালকা ঠান্ডা করে নিই, মানে অতিরিক্ত চুলার থেকে নামিয়ে দিলে কি সেমাইটা একদম বেশি হয়ে যায়, মেখে যায়। তো এভাবে দিলে কি আমাদের সেমাইটা রোয়া রোয়া থাকে, খেতে ভালো লাগে। তো সেই জন্য আর কি দুধটা একটু হালকা মানে ঠান্ডা করে নিচ্ছি এই। আর এই তো এখানে সর পড়ে গেছে ভারী একটা, তো এখন আবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো সবকিছু মিলে এখন এই পুরা দুধটা এটার ভিতরে ঢেলে দিব। মানে কালার দেখলে বোঝা যাচ্ছে যে 5 কেজি দুধকে মাত্র 2 কেজি করেছি। আর 2 কেজি দুধের ভিতরে ওই অল্প একটু সেমাই আর কি দিয়ে দিয়েছি। আর এটা মানে ভালো করে ভিজে নিলে অনেক ভালো লাগে খেতে। আর এখানে আমার এই সেমাইটা তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। তো দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালো কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবকিছু মিলিয়ে আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো এখন দেখেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, মানে এত পরিমাণ ঝরঝরা হয়েছে হাতে। আর আমি রান্না করেছি বাবার বাড়ি এসে, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।